হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খায়রুল বাশার আনন আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আপনারা আশা করি আমার ব্লগটি পুরোটা দেখবেন, স্ক্রিপ্ট না করে। তো আপনারা জানেন আমি যে ভিডিওগুলো করে থাকি সাধারণত প্রাকৃতিক ভিডিও, আপনার দৈনন্দিন গ্রামের মানুষের জীবনযাত্রার মান তুলে ধরার চেষ্টা করি। তো আজকে সেই রকম একটি চমকপ্রদ ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। তো ভিডিওটি দয়া করে স্ক্রিপ্ট না করে পুরোটা দেখবেন, তাহলে আপনি আপনার বুঝতে পারবেন যে আসলে ভিডিওটা দেখে আপনার ভালো লেগেছে। আর পুরোটা দেখলে আপনি ভালো লাগাটা প্রকাশ করতে পারবেন। আর যদি মাঝখান থেকে কেটে কেটে দেখেন তাহলে বুঝতে পারবেন না। তো আজকে যে চমকপ্রদ জায়গাটাতে আপনাকে নিয়ে এসেছি আপনাদেরকে, তো দেখেন আমি এখন আপনাদেরকে দেখাবো ভুট্টার ক্ষেত। এই ভুট্টার ক্ষেতে আপনারা কিন্তু ভুট্টা খান, হ্যাঁ। এই ভুট্টো দেখেন অনেকে শহরে বন্দরে একটা করে ভুট্টো পুড়ে পুড়ে বিক্রি করছে। সেই ভুট্টোগুলো কোথা থেকে আসে, কিভাবে আসে, সেই ভুট্টাগুলো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি হয়, কিভাবে এটা প্রসেসিং হয়। তো সেই ভুট্টার ক্ষেতে আমরা চলে এসেছি। আসেন আপনারা দেখতে থাকেন আমাদের এই চ্যানেলের লাইভটি। হ্যালো বন্ধুরা, দেখেন আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ভুট্টার ক্ষেত। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, দেখেন ভুট্টার ক্ষেত, ভুট্টার গাছগুলো কিন্তু এখনো বড় হয়নি। দেখেন আপনারা ভুট্টার গাছগুলোতে এখন পুরো রোদ পড়ে গেছে। এখন যদিও দুপুর টাইম, প্রায় 12টা বেজে 12:30 বাজে। তো এই ভুট্টার ক্ষেতগুলোতে দেখেন ভুট্টার গাছগুলো মিডিয়াম সাইজ আছে। এটা আর থেকে 1-1.5-2 মাস পরে এই ভুট্টার গাছটা যখন বড় হবে তখন কিন্তু এই ভুট্টার ক্ষেতে ভুট্টার ফুল আসবে। আর এই ভুট্টার ফুলগুলো কিভাবে আসবে, কোথায় হবে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওতে। আসেন দেখেন বন্ধুরা, এই যে ভুট্টার ক্ষেতে আমি একটা গাছের কাছে আসি। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি যখন আরেকটু বড় হবে তখন এই যে পাতাগুলো দেখতেই পাচ্ছেন আপনারা, এই পাতাগুলোর মাঝখানে ঠিক এই জায়গাটার ভিতর থেকে এই গাছ ফেটে কিন্তু এক ধরনের ভুট্টার একটা ফুলের উন্মোচন হবে। সেই ফুল থেকেই ভুট্টা তৈরি হবে। আর সেই ভুট্টাটা যখন প্রথম অবস্থায় থাকে সেটা কিন্তু মোড়ানো থাকে ফুল দিয়ে এবং পাতার মতো একটা আবরণ দিয়ে মোড়ানো থাকে। এমনকি সেই পাতাটা একটা সময় আর থাকে না। যখন ভুট্টাটা বড় হয় তখন এই ভুট্টার পাতাগুলো ছিঁড়ে যায়, এমনকি সেটা তখন ভুট্টাতে পরিণত হয়। তখন ওই ভুট্টাগুলো বাজারে কিন্তু বিক্রির জন্য তৈরি হয়। তো এখন ভুট্টার ক্ষেতগুলো আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো। দেখেন বন্ধুরা, এই যে ভুট্টার ক্ষেত দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু শুধু ভুট্টার গাছ শুধু ফালাইয়া লাগায় দেয় নাই, এগুলোতে কিন্তু অনেক কষ্ট করতে হয়েছে তাদের। দেখেন এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পানির একটা রাস্তা। এই দিক দিয়ে কিন্তু তারা পানি দেয়, এমনকি এই মাঝখানে পানির জন্য তারা এরকম নালা খুঁড়ে রেখেছে, যে নালাগুলো দিয়ে পানি যায়। এমনকি এক ধরনের বাগর সিস্টেম করা হয়েছে, যে বাগরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এই বাগরটা দিয়ে আপনার ভুট্টার চারাগুলো রোপণ করেছে আর সাইড দিয়ে পানি যাচ্ছে। তো এই ভুট্টার এই চারা থেকেই, তো ভুট্টার চারা থেকেই, এই রোপণ থেকেই মনে করেন যে পানি একটা সিস্টেম করে রাখে। আর পরবর্তীতে তারা এই চারা ভুট্টা খেতে পানি দিতে পারে। এমনকি এই ভুট্টা খেতে পানি দেওয়ার পর তারা ভালোভাবে সেই ভুট্টাগুলো পরিচর্যা করতে পারে। তো আশা করি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে আমাদের এই ভিডিওটিতে। আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য এই কড়া রোদ্রের ভিতরে ভিডিও করি। তো আপনাদের সাপোর্ট ছাড়া আমাদের কিছুই সম্ভব না। আপনারা আশা করি আমাদেরকে উৎসাহিত করবেন, যাতে করে আমাদের নেক্সট ভিডিওগুলো আরও ভালো করতে পারি। আপনাদের উৎসাহ, আপনাদের ভালোবাসা আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এখানে শেষ করছি আজকের ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।